এখনও দারুণ ছন্দে আছেন ডি মারিয়া। ক্লাবের হয়ে শেষ ম্যাচে ৮.৮ রেটিংয়ে গোল করেছেন, দুটি হয়েছিলেন ম্যাচ সেরা। দেশের জার্সিতেও শেষ ম্যাচে ম্যাচ সেরা হয়ে শিরোপা জিতেই বুট জোড়া তুলে রাখেন জাতীয় দল হতে। তার বিদায় নিতে না নিতেই যেন একেবারে ছন্নছানা হয়ে গেছে আর্জেন্টিনা। যদিও মেসির চেয়ে বড় তারকা নেই দলে, তবে ডি মারিয়া বোধহয় সেই পাজল যিনি জানেন সবকিছু মিলিয়ে দিতে। গত ৩ বছরে দেশটির জেতা ৪ শিরোপার প্রতিটি ফাইনালে গোল করা কিংবা ম্যাচ সেরার পুরস্কার জেতা খেলোয়াড় যখন অবসরে যায়, তাকে কি এত সহজেই রিপ্লেস করা যায়? রিপ্লেসমেন্ট এত সহজে হবে না, সেটা বুঝতে পেরেছিল আর্জেন্টিনাও। কিন্তু এত বেশি প্রভাব পড়বে সেটা কি কেউ ভেবেছিল? গত ৫ বছরে যতটা ধারাবাহিকতা দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা, শেষ ৫ ম্যাচে ছিল ঠিক ততটা অধারাবাহিক। টানা ২ ম্যাচেও পারেনি একই ফলাফল এনে দিতে। কোপা আমেরিকা শেষে ডি মারিয়া অবসরে গেছেন, আর এরপর ৫টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এই ৫ ম্যাচে যে ফলাফল এসেছে তা নিয়ে কি সন্তুষ্ট আর্জেন্টিনা? চিলির বিপক্ষে জয় দিয়ে ডি মারিয়া পরবর্তী যুগ শুরু করে তারা। এর পরের ম্যাচে ছন্দপতন, কলম্বিয়ার বিপক্ষে হেরে বসে ২-১ ব্যবধানে। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র। বলিভিয়াকে মেসির হ্যাট্রিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার হেরে বসল প্যারাগুয়ের বিপক্ষে। অর্থাৎ ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে আছে ২টি হার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আক্রমণে তারা প্রতিপক্ষের উপর ত্রাস সৃষ্টি করতেও পারছে না ঠিকমতো। অভিজ্ঞতা না থাকায় নিকো পাস কিংবা আলেহান্দ্রো গার্নাচোর কপালে জুটছে না বেশি সময়। বাধ্য হয়েই ২ স্ট্রাইকার নিয়ে মাঠে নামছেন তিনি। প্রত্যাশিত ফলাফল আসছেও না দলের। লাউতারো ও আলভারেজকে একাদশে রেখে প্রত্যাশিত সুফল পাচ্ছে না আর্জেন্টিনা। এখন হয়তো টের পাওয়া যাচ্ছে আসলে দলের জন্য কি ছিলেন ডি মারিয়া। একজন বিগ গেম প্লেয়ার বলতে যা বোঝানো হয় সব গুণাবলী নিয়েই জন্মেছেন তিনি। সেটার প্রমাণ করেছেন ক্লাব ও জাতীয় দলে। বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন কোপা আমেরিকার ফাইনালে। তাতে ২৮ বছরে শিরোপা করা ও ৩৬ বছর বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঘুচেছে তাদের। এর মাঝে ফিনালিসিমাতেও গোল করেন তিনি। এবারের কোপা আমেরিকায় অবশ্য পাননি গোলের দেখা, তবে ফাইনালের নায়ক ছিলেন ডি মারিয়া। ইনজুরির জন্য মেসি মাঠ ছাড়লেও নিজের যোগ্যতা দেখান এই তারকা। হয়তো মেসি না থাকলে এই দলের মেইন ম্যান হতে পারতেন, সেটা আর হওয়া হয়নি তার। কিন্তু এখন সবাই বেশ ভালো করে টের পাচ্ছে আসলে জাতীয় দলে ঠিক কি ভূমিকা পালন করেছিলেন তিনি। স্ক্যালোনির জাদুকরী দলে বড় ভূমিকা ছিল তার। আক্রমণের ধার কমে গেছে আর্জেন্টিনার। মেসিও নেই চিরচেনা ছন্দে, বয়স তো আর কম হলো না, পেরিয়ে গেছেন ৩৭ বছর। সব মিলিয়ে এক ডি মারিয়ার অনুপস্থিতিতে একেবারেই এলোমেলো হয়ে গেছে আর্জেন্টিনা। কে হবেন তার রিপ্লেসমেন্ট? কেই বা টেনে তুলবে মেসিদের, নাকি নিজেদের পরের ম্যাচে পেরুর বিপক্ষে চলবে মেসির জাদু?